চুলা মাত্র 2 মিনিট জাল করে অসম্ভব মজার খুবই ইউনিক একটি মোরব্বা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। যখনই এই মোরব্বা রেসিপিটি বানাবেন তখন একটু বেশি পরিমাণে বানাতে হবে, কারণ বাচ্চারা এটিকে কান্ডি মনে করে অনেক মজা করে খাবে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমার যেটা লাগবে আম। এখানে আমি কাঁচা আম নিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঁচা আমগুলার এভাবে খোসা ছাড়িয়ে নেব আর একদম সবুজ অংশগুলো ফেলে দেব। স্কিনটারে একটু মোটা করে এভাবে ফেলে দেব। তারপর খোসাগুলো ছাড়িয়ে এভাবে আমটাকে মাঝখান দিয়ে চিড়ে আমের বিচিগুলো ফেলে দেব। তারপর চিকন চিকন করে এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর কড়াইতে পরিমাণ মতো পানি আর কিছু লবণ দিয়ে ফুটিয়ে নেব। পানিগুলো যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে পানি জড়িয়ে আমগুলা এভাবে কড়াইতে দিয়ে দেব। তারপর মাত্র 2 থেকে 3 মিনিটের মতো এগুলারে জাল দিয়ে হালকা হাফ সিদ্ধ করে নিতে হবে। ঝামেলাবিহীন খুবই সহজ একটি মোরব্বার রেসিপি, আর এই রেসিপি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যখনই বানাবেন তখন একটু বেশি করে বানাতে হবে। এইভাবে আমি 2-3 মিনিট এভাবে কুক করে নিয়েছি। আমগুলো একদম সফট হয়ে গেছে। পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব চিনি। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতেছি। এইভাবে চিনি অ্যাড করে আমি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত। আমটি আমি বিকালবেলা তৈরি করেছি আর এভাবে সারা রাত চিনির পানির মধ্যে চুবিয়ে রেখেছি। পরের দিন সকালে আমি এভাবে চিনি থেকে পানিগুলো জড়িয়ে আস্তে আস্তে একটা একটা করে সবগুলা বারকষের মধ্যে নিয়ে তারপর রোদে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। বেশি রোদে দেওয়া লাগবে না। আমি 2 থেকে 3 ঘন্টার মতো রোদে দিয়ে তারপর এগুলা এনে এভাবে উপর থেকে চিনির পাউডার ছিটিয়ে তারপর আমি একটা কোটার মধ্যে সংরক্ষণ করে রেখে দেব। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।